গাছতলার থেকে বসে বসে গুলটু মামা ভাবলো, মেসি যদি আমাদের এখানে আসতো কেমন হতো। সেই কথা জানালে নড়া বলে, আপনার যা পকেটের অবস্থা, আপনার ফুটো পকেটে কেউই আসবে না। তখন আবার গাছতলার থেকে ফিরে এসে গুলটু মামা বললো, টাকা লাগবে রে, টাকা ঠিকই আসবে মেসি। পুরসভা থেকে মেসিকে আনার জন্য হলধরবাবুকে বললে হলধরবাবু বেজায় খেপে যায়। পর গুলটু মামারা চলে যায় গজেন গড়াইয়ের বাড়ি, যে বিখ্যাত ধনী লোহাওয়ালা। গজেন গড়াইকে মেসির ছবি দেখিয়ে বলেন, বিশ্ববিখ্যাত ফুটবলারকে আনলে আপনার নাম হবে। তারপর গজেন গড়াই মেসিকে আনার জন্য কলকাতায় ফোনে কথা বলে। পরদিন গুলটে মামা মেসিকে আনার জন্য গেঞ্জি প্যান্ট পরে জগিং করতে করতে স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয়, সেখানে গিয়ে হিরো হওয়ার জন্য। মেসিকে দেখে এবং তার ফোর্স দেখে অবাক হয়ে পিছনে ভয়ে ছুটতে ছুটতে চলে আসে। এরপর মেসি চায়ের দোকানের কাছে এলে ভেন্ডি ঘতুন সবাই দেখতে শুরু। পর মেসি নড়ার চার দোকানে বসে চা খেতে শুরু করে। চা খাওয়ার পরে গজেন গড়াই তাকে স্থানীয় স্কুল ঘুরে দেখায়। পরে গজেন গড়াইয়ের ক্লাব প্রাঙ্গণে মেসিকে নিয়ে সেলফি তুলে সুলতাদিরা। এরপর মেসি পৌঁছে যায় খেলার মাঠে এবং সেখানে বল নিয়ে তাকে দাঁড়িয়ে থাকতে দেখায়। পরে লোকাল আর্জেন্টিনা দল মাঠে নেমে পড়ে। মেসি তাদের সাথে খুব আনন্দের সাথে ফুটবল খেলতে শুরু করে, তারাও খুব মজা পায়। পর নন্ডভণ্ড গুলটেবাবু হঠাৎ করে ক্যারাম পেতে বসে মাঠে এবং মেসিকে সেই ক্যারাম দেওয়ার পর মেসিকে ঘিরে ঘতন, ভেন্ডি সবাই সেলফি তোলে। মেসি চলে যায় গজেন গড়াইয়ের বাড়িতে লাঞ্চ সারতে এবং সেখানে কত কথা। এদিকে গজেন গড়াইয়ের বাড়ির আশেপাশে টিভি নিউজের লোকেরা ভর্তি হয়ে যায়। সফর শেষ হলে মেসি চলে যায় পুলিশ প্রোটেকশন নিয়ে কলকাতা বিমানবন্দরে।